কানপুরে বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন হলো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার দেপাল পঞ্চায়েতের কানপুরে বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন হলো মহা সমারোহে। সমবায় সমিতির নতুন শাখা উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা গ্রামীণ বা শহরে এলাকায় আর্থিক অন্তর্ভুক্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং সদস্যদের স্ব-সহায়তা বৃদ্ধিতে সহায়তা করে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমবায় বিভাগের প্রতিনিধি এবং সদস্যদের উপস্থিতি নিশ্চিত করে এর গ্রহণযোগ্যতা ও আইনি বৈধতা বাড়ানো হয়। এই শাখা উদ্বোধনের মূল উদ্দেশ্য হল নতুন এলাকার সদস্যদের কাছে ব্যাংকিং, ঋণ এবং অন্যান্য সমবায় পরিষেবা পৌঁছে দেওয়া। এই সমবায় সমিতি 1975 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 51তম বছরের পদার্পণ করলো। এদিন অর্থাৎ 5ই মার্চ বৃহস্পতিবার বেলা 2টোর সময় নতুন শাখা অফিসের শুভ সূচনা হলো। এই শুভ সূচনায় রেকারিং ডিপোজিট, স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিট সহ বিভিন্ন আমানতের উপর বিশেষ অফার রয়েছে। এমনকি উদ্বোধনের দিন আমানতকারীকে অতিরিক্ত গিফট দেওয়ার আয়োজন করা হয়েছে। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থসারথী দাস। উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমবায়ী অনুপ কুমার মাইতি। উপস্থিত ছিলেন এলাকার অর্থাৎ দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি সহ সমবায় সমিতির শাখা প্রবন্ধক অঞ্জন নায়ক, সম্পাদক হিমাংশু দাস সহ পরিচালন কমিটির সংস্থার সদস্যবৃন্দ, এলাকাবাসী। আপনাদের মাধ্যমে প্রথমে সমবায় অভিনন্দন জানাই সাদরকা। সমবায় সমিতিতে আমরা কৃষকদের যে পরিষেবাটা দিতাম, মূলত কৃষি ঋণ প্রদান, তার বাইরে বেরিয়েছে এটা 3 নম্বর শাখা। এই শাখা থেকে আমরা বিভিন্ন রকম ডিপোজিট স্কিম, সেভিংস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ডিপোজিট স্কিম এখানে থাকবে, গোল্ড লোন থাকবে, ওনারা সেটা দিবেন। এখান থেকে এই এলাকার সমস্যা বুঝে বেকার যুবক যুবতীদেরও আর্থিক উন্নয়নের জন্য যদি ঋণদানের প্রয়োজন হয়, বলাগেড়া ব্যাংকের মাধ্যমে যদি আবেদন করেন, আমরা নিশ্চয়ই সেটা চেষ্টা করব। সঙ্গে সঙ্গে কৃষি আলাই, কৃষির সঙ্গে যুক্ত যন্ত্রপাতি, সেটা ট্রাক্টর, পাওয়ার টিলার হোক বা অন্যান্য যন্ত্রপাতি, সেটাও দেওয়া যেতে পারে। সঙ্গে সঙ্গে ডিআরই, গোটারি, এমজিসিসি সমস্ত রকম স্কিম এই সমিতির মাধ্যমে সমিতির কর্মকর্তারা যদি ব্যাংকে পাঠান, বেকার যুবক যুবতীর জন্য আমরা সেটা ব্যাংক থেকে ফাইন্যান্স করব। সরকারি যে সাবসিডিগুলো রয়েছে কেন্দ্র রাজ্যের, যে সাবসিডিও যাতে পায় সে ব্যবস্থা বলাগড়া ব্যাংকের পক্ষ থেকে করব। আর রামনগর 2 নম্বর ব্লকে অগ্রগণ্য সমবায় সমিতির মধ্যে এই বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি গত কয়েকদিন আগে তারা 50 বছরের পূর্তি উদযাপন করেছেন। সেই উৎসবকে কেন্দ্র করে এটা তাদের ব্রাঞ্চ উদ্বোধন হলো। আমরা চাই এই সমবায় সমিতি ফুলে ফলে ভরে উঠুক, সকলের জন্য একটা গ্রহণযোগ্য স্থানে পৌঁছে যেতে পারে। হ্যাঁ, আমরা তো চাইছি, সমবায় তো সবসময় গ্রামীণ সাধারণ মানুষের সঙ্গে থাকে, আর ওনারাও চেষ্টা করছেন এই এলাকার যে কটি মৌজা আছে প্রতিটা পরিবারকে সমবায়ের সঙ্গে যুক্ত করা, কৃষি ঋণের সঙ্গে সংযুক্ত করে অ্যাকাউন্ট খুলে যাতে সমিতি আরও ভালোভাবে পরিষেবা দিতে পারে, যাতে চিটফান্ড বা বিভিন্ন রকম যে স্মল সেভিং স্কিমগুলো রয়েছে তারা গ্রামে ঢুকে বিভিন্ন রকমভাবে প্রতারিত করে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য সমবায় সমিতি হচ্ছে মুখ্য জায়গা। দাদা, নামটা আপনার? আমি পার্থসারথী দাস, ভাইস চেয়ারম্যান, বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। এর মধ্য দিয়ে আমাদের তার অন্তর্নিহিত অর্থ কিন্তু এই সমবায় সমিতি, কৃষি উন্নয়ন সমবায় সমিতির মধ্যেই নিহিত আছে। সবার মধ্যে একটা সমভাবাপন্ন মানুষকে নিয়ে সব অর্থনৈতিক দৃঢ়তা প্রদানের সাথে সাথে স্বাবলম্বী হওয়ার বার্তা সমবায় সমিতি বরাবর দিয়ে আসছে। সেটা সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, পরিবেশ ক্ষেত্রে, সব দিকে। আজকে বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতির শাখা উদ্বোধন কানপুর এলাকায় অনেক দিনের থেকে আমাদের চেষ্টা ছিল, অনেক মানুষও এসেছিলেন তারা এই কাজগুলো করবেন। তো স্বাভাবিকভাবে তাদের আমরা এই উদ্বোধন করলাম। এখানে আমরা ক্ষান্ত থাকবো না, আমাদের যতক্ষণ আমরা লক্ষ্যে না পৌঁছাবো, মানুষকে অর্থনৈতিক দৃঢ়তা দিব, ততক্ষণ আমরা এই সমবায় আন্দোলন আমাদের চলতে থাকবে। রাজ্য সরকারের উদ্যোগ, কেন্দ্র সরকারের কী উদাসীনতা সেটা আপনারা সবাই জানেন। আমি শুধু বলবো, আসুন সবাই মিলে সমবায় সমিতি থেকে আস্তে আস্তে পত্রপুষ্প করলেন। আপনারা জানেন রাজ্য সরকার যে গ্রুপতে লোন দেওয়া হয়, সেই লোন থেকে 9% টাকা আমরা ফেরত দিই। অর্থাৎ যে সরকারি যে নিয়ম আছে সমবায় সমিতির ক্ষেত্রে সেই নিয়ম বলবৎ আছে। আজকে বিবেকানন্দ সমবায় সমিতি
যে এই উদ্যোগ আজকে ভূয়ামতিতে তাদের একটা নতুন শাখা কানপুর ভূয়ামতিতে যে নতুন শাখা আজকে উদ্বোধন হলো, সেই উদ্বোধনে আজকে সভাপতিত্ব করছেন মণিভূষণ দাঁড়ি মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সমরেশ বাবুর সুযোগ্য পুত্র পার্থসারথী দাস মহাশয় এবং আমার বিবেকানন্দ সমবায় সকল ডাইরেক্টর, সকল ডেলিগেট, ম্যানেজার থেকে আমার সকল কর্মকর্তাগণ, সমবায়ের সকলকে আমার দেপাল পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও নমস্কার জানাচ্ছি। এই শাখা যে উদ্বোধন হলো, এই শাখা সকল গ্রামবাসীদের নিশ্চয়ই উপকৃত হবে। প্রত্যেকটা মহিলারা এই শাখায় এসে তাদের কিছু কিছু মহিলাদের হয়তো গোষ্ঠী খুলেও এই লোন সমবায় সমিতি থেকে নিয়ে উপকৃত হবে। কেউ সেভিংস অ্যাকাউন্ট খুলবে, কেউ রেকারিংও করতে পারে। এই শাখা খুবই সুন্দরভাবে চলুক, এই প্রত্যাশা রেখে আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার বলা শেষ করছি। আমাদের তো আমানত প্রকল্প নিয়ে বিজনেসটা, আমানত প্রকল্পে যেসব স্কিমগুলো আছে, আমাদের সেভিংস, রেকারিং, টার্ম ডিপোজিট, এবং আমাদের এখানে দুটো আজকে হয়তো আমরা শুভ সূচনা করতে পারিনি, তবে আগামী দিনে আমাদের এখানে গোল্ড লোন দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। আমরা অতি শীঘ্র এখানে গোল্ড লোন চালু করব, যাতে মানুষের পরিষেবাটা আমরা মানুষের কাছে পৌঁছে দিই। আমাদের সমবায় সমিতি, কলেজ মোড়ে যে সমবায় সমিতি আমাদের মুখ্য কার্যালয় আছে, সেই কার্যালয়ের থেকে আমরা মানুষের পরিষেবাটা পৌঁছে দিতে পারিনি বলে আজকে আমরা কানপুরে এখানে একটা আমরা শাখা অফিস উদ্বোধন করলাম, যাতে মানুষের পাশে, মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের অফার আমরা কাস্টমারদের জন্য আজকে আমাদের প্রত্যেকে যেসব আমানতকারীরা আমানত করবেন তাদের জন্য আমাদের একটা করে গিফট থাকছে, মিষ্টি প্যাকেট, ক্যালেন্ডার, এগুলোই থাকছে। আজকে তো কাস্টমার যতক্ষণ থাকবে ততক্ষণ খোলা রাখতে হবে, কিন্তু আগামীকাল থেকে আমাদের প্রত্যেকদিন খোলা থাকবে। মঙ্গলবার দিন ছুটি থাকবে, আমাদের কার্যালয়েও মঙ্গলবার ছুটি থাকে। আর এখানে সকাল 9:30 থেকে 12:30, বিকাল 4:30 থেকে বিকাল 4টা থেকে 7টা। আমার নাম অঞ্জন রায়।